আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, কারো পরনিন্দা করবা না, গীবত করবা না। গীবত করতে নিষেধ করা হয়েছে। আইয়ুহিব্বু আহাদুকুম, যদি কেউ কারো গীবত করো, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করনি? এই আমরা পছন্দ করি, বলতেছেন কে? আল্লাহ। যে তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? আমরা তো বর্তমান জামানায় কারে হুজুর রাজা বয়ান করে আমরা সব পারি, সব বুঝি। আমরা কি কইব? রোজা নামাজের কথা কইব, পর্দা পরিশোধ ভাবে চলো, এই কইব, আর কি কইব ওই আমাকে জানা আছে, কিন্তু মানার ধারে কাছেও নাই। মানার ধারে কাছেও, জানার নাম বড় না মানার নাম বড়? এই সবচাইতে বেশি জানলেওয়ালা ছিল ইবলিশ। ইবলিশের তো বড় জ্ঞানদার তুমি না, জানতে জানতে ইবলিশ হইছে। আর সেই ইবলিশ সবচাইতে নিকৃষ্ট সকলের কাছে। কথা ঠিক না বেঠিক? এজন্য শুধু জানলে হবে না, মানার নাম হইল ঈমান। আমরা তো, আপনি আশ্চর্য ব্যাপার, আপনি দেখেন হজরতে ওমর এবং হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। গীবত কারে কয়? দেখেন দেখেন, শুনেন শুনেন, গীবত কারে কয় শুনেন, খেয়াল দিয়া শুনেন কথাটা। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং হজরত ওমর দুইজনে একসঙ্গে যাইতেছে, সাথে একজন খাদেম আছে। জোরে কোন কি আছে? তো আলোচনা করতে যায়া তো এটার ভিতরে আসছে যে ওমরও ক্লান্ত, আবু বকরও ক্লান্ত, দুইজনে ঘুমায় গেছে। খাদেমের দায়িত্ব হলো গিয়া তাদের খেদমত করবে। এখন খাদেমে তো তাদের জন্য খানার ব্যবস্থা করবে, ওমরের জন্য, আবু বকরের জন্য। তা না করিয়া ওই ওমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনুর সঙ্গে তারাও ঘুমায় গেছে, মানে খাদেমও ঘুমায় গেছে। কি করছে? ঘুমায় গেছে। হজরতে আবু বকর সিদ্দিক এবং হজরত ওমর ঘুম থেকে জায়গা গেলেন, জায়গা দেখতেছেন খানার ব্যবস্থা নাই। ওই যে খাদেমও ঘুমায়া রইছে। খাদেমের ঘুমের হালত দেখা দুইজনে বলা বলি করতেছে। হজরতে আবু বকর এবং ওমর বলতাছে, ইদানিং খাদেমের ঘুমটা বাইরে গেছি, ঘুমের পাগল। শুধু এতটুকু বলছে, আমাকে খাদেমটা ঘুমের পাগল, খালি এতটুকু বলছে। খাদেম তো ঘুমায় রয়েছে। কিছুক্ষণ পরে খাদেমকে জাগাইলেন। জাগানোর পরে বলতেছে, আমাদের নাস্তা রেডি করো। দৌড়ে রসুলের দরবারে চলে গেলেন। রসুলের দরবারে যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর ওমর খানা দিতে বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর এবং ওমর পেট ভরিয়া খানা খায়া ফলাইছি। আবু বকর এবং ওমর খানা খাইয়ালাইছে। কোন কি? আমি তো দেখলাম না, আমি তো খানা নেই নেই হুজুর, হেরা কিভাবে খানা খাইলো? কয়ে যায়, দেখো তার দাঁতের ভিতরে খাবারের যে একটা প্রভাব, দাঁতের ভিতরে যে খাবার লাইগা থাকে, সেই খাবারটা লাইগা রয়েছে। দৌড়ে গেলেন রাসূলের কাছে, দৌড়ে গেলেন আবু বকরের কাছে, ওমরের কাছে। জিজ্ঞাসা করতেছেন, খানা আনো নাই কেন? খালি হাতে কেন চইলাইছ? খাদেম ডাক দিয়া বলে,
আপনারা দুজনে নাকি খানা খেয়েছেন, এই কথা রাসূল বলেন। আবু বকর ওমরের কাঁপন শুরু হয়ে গেছে। কি বলে? আল্লাহর হাবিব তো কোনোদিন আউফাও কথা বলে না, আমরা তো খানা খাই নাই, কেন আল্লাহর হাবিব আজকে এই কথা বলতেছেন? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে পারে কথায়। বুঝা গেছে আমার কি অপরাধ। আল্লাহর হাবিবের কাছে দৌড়ে গেলেন। ও নবীজি, অন্যায় করেছি, ভুল করেছি, কয়ে কি অন্যায় করছো? কয়ে খাদেমের ব্যাপারে একটু মন্তব্য করছিলাম যে আমাদের খাদেম একটু ঘুমের পাগল, এতটুকুন কথা বলার কারণে তাকে এদেরকে খানা দেওয়া হয় নাই। দেখো রে আবু বকর, দেখো রে ওমর, তোমাদের দাঁতের সঙ্গে তাজা গোস্ত লাইগা রইছি। বলেন তো, গীবত মুক্ত মানুষ আসেনি? তোকে একটা পরনিন্দা মিয়া। আল্লাহু আকবার। নূহ পয়গম্বর কুকুর যাইতেছে, কুকুরকে ডাক দিয়া বলতাছে, কুকুরের গায়ে কোনো পশম নাই, পশম ছাড়া কুকুরকে কেমন দেখা যায়? খারাপ দেখা যায় না? কথা কয় না। পশম ছাড়া কুকুরকে কেমন দেখা যায়? খারাপ দেখা যায়। এবং কুকুরের থাকে দুইটা চোখ, ওইটা রাখলে 4টা চোখ। কয় চোখ? 4 চোখ। তাফসীরের ভিতরে আসছে, নূহ পয়গম্বর বলতাছে এইটা কি অবস্থা, এই কুকুরটার কি নোংরা, কি অবস্থা। সঙ্গে সঙ্গে কুকুরের জবান খুলে গেছে। এ নূহ পয়গম্বর, তুমি কাকে ঘৃণা করো? তুমি কি আমাকে বানাইছো নি? আমাকে যে তুমি ঘৃণা করলা, আমার মতন এমন একটা কুকুর তুমি বানায়া দেখাও। সম্ভব হবে নি? জোরে কর। নূহ পয়গম্বরের হুঁশ ফিরে আসলো। আমি কামটা করলাম কি? এটা তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টিকে নিয়ে তো আমার মন্তব্য করা ঠিক হয় নাই। আল্লাহর সৃষ্টি নিয়ে যদি কেউ শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ বলেন সে যেন ইনডাইরেক্টলি আমার শুকরিয়া আদায় করে। আম খাইতেছে, আমটা বড় টক। এখন লোকটা যদি খায় আর বলে আলহামদুলিল্লাহ, সুন্দর একটা আম খাইলাম, ইনডাইরেক্টলি আমার মালিক ডাক দিয়া বলবে তুই আমার সৃষ্টির একটা প্রশংসা করছস, তুই আমি আল্লাহর প্রশংসা করার সওয়াব পাইয়া যাবি। আর যদি আমটা টক হয়, মিষ্টি হইলে তো প্রশংসা হয়, যদি টক হয় হাত আমও না, আমের জাতো না, ফালায় দেয় ভিক্ষা ধরে কদ্দুর যায় পরে, আমও কইতারে না, মালিকেও কইতারে না কই পড়ছে। কথা ঠিকটা বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুই আমার সৃষ্টিকে অপমান করলি, পারলে এমন একটা আম বানাইয়া দেখা। যদি তুই আমটা খাইয়া শুকরিয়া আদায় করতে পারতি, আমের প্রশংসা যদি করতে পারতি, আমটা অনেক ভালো, কারণ আল্লাহ বানাইছে। আল্লাহ তাআলা যাকেই বানাইছে ওটার প্রশংসা যদি করে, সে যেন আল্লাহর প্রশংসা করল। এজন্য একটা কুকুরকে ঘৃণা করার ক্ষমতা আপনার আমার
জোরে বলেন না কেন? একটা কুকুরকে ঘৃণা করার মতন, কারণ ওইটা বানাইছে কে? আল্লাহ বানাইছে। এই যে নূহ পয়গম্বর এতটুকুন কথা বলার কারণে ৯৫০ বছর পর্যন্ত কাঁদছে। এতটুকুন কথা বলার কারণে ৯৫০ বছর পর্যন্ত কাঁদছে। এই তার শুরু হইল কান্নাকাটি। কোরআনের ভিতরে একটা সূরাই আছে, তার নামে সূরা নূহ। আর এই নূহ শব্দের অর্থ হইলে গিয়া কান্না, মানে নূহ নবীর মতন কোন নবী কান্দাকাটি করে নাই, এর জন্য তার নামই রাখা হয়েছে নূহ। তার নাম মূলত এটা ছিল না। তাই সামান্য একটা সৃষ্টিকে একটু ঘৃণা করছিল, কুকুরকে। আপনারা বলেন তো কে কুকুরের প্রশংসা করে? ওরে বাবা, বড় লোক হইয়া গেলে তো গরিবের কোনো স্থানই নাই, বড় হুজুর হইয়া গেলে ছোট হুজুরের কোনো তো দামই নাই। কথা ঠিক না বেঠ? কি আমি বড় অফিসার, ছোট অফিসার করে লাইতে বাইর করুম, এই না পরিস্থিতি। আল্লাহর নবী বললেন, তোমার আন্ডারে যদি ১০ জন লোক কাজ করে, তারে তুমি দৈনিক ১০০ বার মাফ করবা। কয়বার? জোরে বলেন। ১০০ বার মাফ করবা। যদি মাত্র একটাই অপরাধ করে, একটা অপরাধের কারণে আমরা সাথে সাথে এটার পানিশমেন্ট দেওয়া শুরু করে দেই। এই কথাটা আসতো না, আসছে স্ত্রীদের বেলায়, যে তোমার স্ত্রী তো তোমার অধীনস্থ, ১০০ বার মাফ করতে, এরপরে যদি অপরাধ করে তাইলে কিছু বলতে বলছে। আর আমরা তো একটা কথাই গুম্মুর করে মাইরা দিই, একটা ভুল করলে ডাইরেক্ট অ্যাকশন। কোরআন কই, হাদিস কই, আর আমরা কই। এ মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে জানায় দিলেন, খবরদার খবরদার, আনুমানিক ধারণা করে কথা বলবা না, কারো গীবত করবা না, শিকায়ত করবা না। আর একটা বিষয় আমাদের খেয়াল রাখা লাগবে। আরে বর্তমান জামানায় আমি চিন্তা করি, এই তাফসিরটা, এই আয়াতের তাফসির পড়তে যাই আমি দেখলাম, একটা মানুষ যদি নামাজ না পড়ে, ধরেন নামাজ পড়ে না, ওই লোকটাকে নিয়ে গীবত করে, এই লোকটা বেনামাজির বাচ্চা, বেনামাজি, নামাজ পড়ে না, ওই নামাজ না পড়া যে গুনার কাজ করেছি, এই গুনাগুলা নামাজির কান্দে চইলা যাবে। কথা বুঝে আইছে? কথা বুঝছেন কি বলছি? আপনার দায়িত্ব ছিল তাকে দাওয়াত দেওয়া, আপনার দায়িত্ব না তো তাকে নিয়ে সমালোচনা করবেন। কয়দিন তাকে দাওয়াত দিতে গেছেন, কয়দিন তাকে বুঝাইছেন। আমরা পারি মানুষের সমালোচনা করতে, মানুষকে বুঝাইতে পারি না, মানুষকে বুঝানোর ক্ষমতা আমাদের নাই। হে মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে,
যদি আমরা মানুষের মঙ্গল কামনা করি, আল্লাহ বলেন মান নাফাসা আম মুসলিমিন কুমিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহা কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তির দোষ ঢাইকা রাখে, আমার আল্লাহ হাসরের ময়দানে তার অপরাধ ঢাইকা রাখবে। আর আমরা কি করি বলেন তো? আমাদের অভ্যাস কি? আমরা যা করছে তার থেকে বাড়াইয়া আরো প্রকাশ করি, আরো প্রকাশ করি। আমাদের অবস্থা হলো এই। হ্যাঁ মুসলমান ভাইরা রে আমার, এই নূহ পয়গম্বর ৯৫০ বছর কান্নাকাটি করিয়া দাওয়াত দিতে যাইয়া সারা দিনভর মাইর খাইতেন, রক্তে রঞ্জিত হইয়া যাইতেন। সন্ধ্যাবেলায় জিবরাইল আইসা গায়ে মলম লাগাইয়া দিতেন, মালিশ করিয়া দিতেন। জিবরাইল নিজে, সুবহানাল্লাহ কোন, গায়ে মলম লাগাইয়া দিতেন। মলম লাগাইয়া দেওয়ার পর সাথে সাথে আগের মতো সুস্থ হইয়া যাইত। নূহ পয়গম্বর বলে, জিবরাইল রে, আগামী কাল আমার কি কাজ? কয় একই কাজ। এই কাজ কয় কালকেও কি মাইর খাইতে হইব? কয় হ্যাঁ। এখানে রাস্তা দিয়ে হাইটা যায়, ওরা কথা বল। এরা কোন এলাকার পোলাপান? আল্লাহ হেদায়েত দান করেন, বলে আমিন। এই তো দিন আস্তে আস্তে দিন যত গড়ায়, কি আলোচনা করতেছিলাম বলেন? হ্যাঁ, নূহ পয়গম্বর বলতেছেন আগামীকাল কি কাজ? কয় এই কাজ। কয় আগামীকাল কেউ কি মার খেতে হবে? কয় হ্যাঁ। এমন করে ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিতে দিতে মাত্র ৪০ জন লোক হেদায়াত পাইছে। কয়জন লোক? ৪০ জন লোক। কয়শো বছর দাওয়াত দিছে। আর আপনি তো একবার দুইবার যাই এই দাওয়াত দিয়ে কন্দু আহে না, আর যাইম না ওদারে, ওর কাছে আর যাইম না। ও শোনেন আমার কথা, এই হেদায়েতের মালিক কে? হেদায়েত কার হাতে? আল্লাহ নিজে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত আমি আল্লাহর হাতে। হে মুহাম্মদ, হেদায়েত তো তোমার হাতে না, তুমি নবীর হাতেও হেদায়েত নাই। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। মুসলমান ভাইরা আমার, হুজুর এখন আপনাকে দোয়া কবুল হয় না, এখন আপনাকে দোয়ায় কাজ হয় না, মানুষ হেদায়েত হয় না, ওয়াজ করে লাভ কি হয়? বলে কি বলে না? হুজুর এত ওয়াজ করেন, মানুষ তো হেদায়েত হয় না। হইব কেমনে? ওয়াজ তো পয়গম্বর বলতেছে, আল্লাহ গো, এত মানুষকে দাওয়াত দিলাম, আমার দাওয়াত গ্রহণ করে না, উল্টা আমারে মারে, আমারে মার দেয়। আল্লাহ ডাক দিয়া কয়, এ নূহ তুমি কি চাও বলো? কয় আমি চাই এই মানুষগুলারে তুমি ধ্বংস করিয়া দাও। প্লাবন শুরু হয়ে গেল, কারণ নবীদের দোয়া কোনোদিন মিস হয় না, নবীদের কথা কোনোদিন আল্লাহ অমান্য করেন না।
নবীদের কথা আল্লাহ শুনেন। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল প্লাবন, বিশাল ঝড়, পানি হইয়া মানুষগুলো হাবুডুবু খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একেবারে সব শেষ হয়ে গেল, মাত্র 40 জন লোক বাইচা ছিল। এইবার আমার আল্লাহ নূহ পয়গম্বরকে ডাক দিয়া বলে, এ নূহ পয়গম্বর শোনো শোনো, এদিকে আসো। কয় কেন ডাকছেন? কয় একটু কাদা মাটি নাও। একটু কাদা মাটি হাতে নিয়া একটা ছোট কলসি বানাও, একটা মেজো কলসি বানাও, ছোট পাতিলা বানাও, একটা মেজো পাতিলা বানাও, বড় পাতিলা বানাও, 3টা পাতিলা বানাইবা। কয় আল্লাহ ঠিক আছে আমি বানাইতেছি। কাদা মাটি দিয়া বহুত কষ্ট করিয়া বানাইলেন। বানানোর পর এইবার বলতেছে আল্লাহ এখন কি করব? কয় রোদ্রে শুকাও, খবরদার কেউ জানি ভাঙ্গে না, এটার দিকে খুব খেয়াল রাখো। তিনি রোদ্রে দিয়া নূহ পয়গম্বর সব সময় সাইডে দাঁড়ায় থাকতেন, কেউ যেন এটাকে নষ্ট না করিয়া দেয়, কারণ আমার মাওলা বানাইতে কইছে এটাকে নষ্ট করা যাবে না। এ মুসলমান ভাইরা রে আমার, নূহ পয়গম্বর এবার বলতেছে আল্লাহ শুকাইছি, রোদ্রে শুকায়া গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নূহ পয়গম্বর শুকাইছো যেহেতু, এইবার একটা হাতের মধ্যে লাঠি নাও, লাঠি নিয়ে এইবার একটা বাড়ি দাও, বাইরাইয়া 3টা পাতিলা তুমি ভেঙ্গে ফেলো। এইবার নূহ পয়গম্বর বলতেছে আল্লাহ এই পাতিলা 3টা বড় কষ্ট করিয়া বানাইলাম, আমার কাছে বড় কষ্ট লাগে ভাঙতে, আমার ভাঙতে মন চায় না। হে নূহ পয়গম্বর কেন তোমার ভাঙতে মন চায় না? কয় আমি নিজ হাতে বানাইছি, আমার ভাঙতে বড় মায়া লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে নূহ পয়গম্বর তুমি পাতিলা বানাইছো, তোমার এখন ভাঙতে মায়া লাগে, আমি নিজ হাতে যে আমি আমার বান্দাদেরকে বানাইছি, ওই বান্দাদেরকে তুমি মাইরা ফালাইতে বলছো, আমি বান্দা বান্দিদেরকে আমি ধ্বংস করিয়া দিছি, মাইরা ফালাইছি, আমিও তো তাদেরকে নিজ হাতে বানাইছি, আমি তাদের নিজ কুদরতি হাতে বানাইয়া সুন্দর অবয়ব দিয়া, তুমি তো পাতিলার ভিতরে রূহ দিতে পারো নাই, আমি তো মানুষের ভিতরে রূহ দিয়েছি, সুন্দর চেহারাও দিয়েছি, তুমি তো পাতিলারে এগুলো দাও নাই। তোমার যদি মায়া লাগতে পারে তাইলে আমার যে বান্দাদেরকে আমি মাইরা ফলাইছি, বলো আমার ওই বান্দাদের প্রতি কত মায়া লাগে। তো ভাইরা, আগের জামানার মানুষেরা দোয়া করলে আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হইয়া যাইতো। বলেন সুবহানাল্লাহ।